দিবা স্বপ্ন দেখারও একটা সীমা থাকে। বাংলাদেশের বিএনপি যে অলীক কল্পনা করছে তাতে বিশ্বজুড়ে হাসির খোরাক হচ্ছে তারাই। 4 দিনে কলকাতা দখলের পর এবার ত্রিপুরার দিকে লং মার্চের ডাক দিল বেগম খালেদা জিয়ার দল। আখাউড়া সীমান্তে শেষ হবে এই লং মার্চ, কিন্তু এতটা পথ কষ্ট করে মিছিল করে লাভটা কি হবে? 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব। বাংলাদেশে ভারত বিরোধী চক্রান্তে সমানে হাওয়া দিয়ে যাচ্ছে খালেদা জিয়ার দল বিএনপি। কখনো রিপাবলিক বাংলাকে হুমকি, কখনো আবার 4 দিনে কলকাতা দখল করার দিবা স্বপ্ন। বিএনপি যে আরব্য উপন্যাসের জগতে রয়েছে তা বোঝাই যাচ্ছে, কারণ এবার আগরতলায় বাংলাদেশ সীমান্ত পর্যন্ত লং মার্চের ডাক দিয়েছে বিএনপি। বুধবার 11 ডিসেম্বর নয়াপল্টন থেকে শুরু করে আগরতলা লাগোয়া আখাউড়া সীমান্তে শেষ হবে মিছিল। এই 3 অংশ করে ভারতীয় মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদ, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি। বিএনপির এই কর্মসূচিকে তীব্র বিদ্রুপ করতে ছাড়েননি এপার বাংলার বিরোধী দলনেতা। আর আমার কাছে খবর আছে ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। আরে ওদের আছেটা কি ভাই? আছে কি? রাফেল রাখা আছে হাসি মারায়। সেই 71 থেকে সারাক্ষণ বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতীয় সেনার জন্যই আজ স্বাধীন বাতাসে শ্বাস নিতে পারছে গোটা বাংলাদেশের মানুষ। আর আজ ইউনুসপন্থীরা ভারত দখলেরই অলীক স্বপ্ন দেখছে, কিন্তু তাদের এই আশারে গপ্প শুনে যে গোটা বিশ্ব হাসছে তা কি জানে বিএনপি? রিপাবলিক বাংলা। বাংলাদেশ জুড়ে অস্থিরতা চলছে, হিন্দু নিধন, জেলবন্দি করে রাখা হয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে। পড়শি দেশের এমন পরিস্থিতি এপার বাংলাতেও তৎপর বিএসএফ। কোথাও বাড়ানো হয়েছে বিএসএফ, কোথাও চলছে নজরদারি। এই অবস্থায় সীমান্ত এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা বাড়ালো বিএসএফ। অশান্ত বাংলাদেশ ইতিমধ্যেই সীমান্ত লাগোয়া বিভিন্ন স্টেশনগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে আরপিএফ এবং জিআরপিএফ এর পক্ষ থেকে যৌথভাবে অভিযান। চিকিৎসার জন্য অনেকে বাংলাদেশ থেকে ভারতে আসছেন, মূলত তাদেরকেও কিন্তু দেখা হচ্ছে, তাদের পাসপোর্ট ভিসা সমস্ত কিছুই দেখা হচ্ছে। কোনো রকম কিন্তু খামতি রাখতে নারাজ প্রশাসন। সীমান্ত লাগোয়া বনগাঁ স্টেশনে চলছে কড়া হাতে চেকিং। হ্যাঁ, নিরাপত্তা আমাদের থানা পুলিশটা ঘুরছে, আরপিএফরা ঘুরছে, দেখা যাচ্ছে আমাদের কোচবিহার সীমান্ত এলাকায় ড্রোনের সাহায্যে নজরদারি চালাচ্ছে বিএসএফ। হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে গেল শিলিগুড়ির হোটেল পরিষেবা। শিলিগুড়ি হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন তারা এবার সিদ্ধান্ত নিল শিলিগুড়িতে কোনরূপ বাংলাদেশিকে কোনো হোটেল রুম ভাড়া দেওয়া হবে না। বাংলাদেশিদের হোটেল সংক্রান্ত সমস্ত ফ্যাসিলিটি শিলিগুড়িতে বন্ধ করার হুঁশিয়ারি। সিংহভাগ মানে 90% ওপর হোটেল মালিকরা বলেছেন বা ভোট দিয়েছেন যে তারা বাংলাদেশি ট্যুরিস্ট শিলিগুড়ি হোটেলে রাখতে চায় না, এবং সেইটা সর্বসম্মতিতে ডিসিশন হওয়ার পর তারপর কালকে রাত্রে আমরা প্রেস রিলিজটা দিয়েছি। তো আমরা কোনো বাংলাদেশি ট্যুরিস্ট রাখছি না, এটাই ডিসিশন হয়েছে। রবিবারই মালদা টাউন স্টেশনে আঁটো নিরাপত্তা চোখে পড়েছিল। স্নিপার ডগ, মেটাল ডিটেক্টর নিয়ে তল্লাশি চালায় আরপিএফ। সেই সঙ্গে বাংলাদেশিদের জন্য হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মালদার ব্যবসায়ীরাও। রিপাবলিক বাংলা। বাংলাদেশের অলীক কল্পনার জগৎ আরো বড় হয়েছে। কলকাতা ছাড়িয়ে এবার বাংলা, বিহার, ওড়িশা দখলের দিবা স্বপ্নে বিভোর ইউনুসপন্থীরা। এবারেও জবাব দিতে পিছপা হচ্ছেন না রাজনৈতিক ব্যক্তিত্বরা। এবারে ইউনুসপন্থীদের কড়া জবাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা দাবি করলে আমরাও আমাদের নবাবের এলাকা ওই বাংলা, উড়িষ্যা এবং বিহার আমরা দাবি করি। আমি বলি ভাই ভালো থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা
সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো। ভারত তাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ইউনূসের হাতে দেশের শাসনভার, সামনে অত্যাচারিত হচ্ছে বাংলাদেশের হিন্দুরা। এর মধ্যে ভারত দখলের দিবা স্বপ্ন নিয়ে রাস্তায় নেমে পড়লেন বাংলাদেশের সেনাকর্তারা। কথা বলতে যাদের হাত পা কাঁপছে, তারা নাকি 4 দিনের মধ্যে কলকাতা দখল করবে। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব, আমরা দখল করে নেব। বিএনপি বা পিছিয়ে থাকে কেন? বড় বড় কথা বলতে তো আর ট্যাক্স দিতে হয় না। তাই শুধুমাত্র কলকাতা নয়, বাংলা, বিহার, ওড়িশাও চেয়ে বসলেন বিএনপি নেতা। আমরা বলেছি একটি স্বাধীন সার্বভৌম দেশে আপনারা দাবি করলে আমরাও আমাদের নবাবের এলাকা ওই বাংলা, উড়িষ্যা এবং বিহার আমরা দাবি করব। এটা তো আমাদের ন্যায্য পাওনা। বাংলাদেশের এই আরব্য রজনী নিয়ে এতদিন কোনো কথা বলেননি এপার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সহ্যেরও তো একটা সীমা থাকে। সোমবার বিধানসভায় ইউরোপপন্থী মৌলবাদীদের ধুয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলি ভাই ভালো থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো। তাই মমতা ব্যানার্জির কাছ থেকে এসব কোনো কথার বাস্তবতা নেই। দম থাকলে দুটো কাজ করে দেখান মমতা ব্যানার্জি। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মোহাম্মদ ইউনূসকে সমর্থন করার জন্য মন্ত্রিসভা থেকে বরখাস্ত, আর কালকেই বাজার মূল্যে ভারত সরকার যে জমি চেয়েছে কাঁটাতারের বেড়া সম্পূর্ণ করার জন্য জমি অ্যালট করে দিন। বাংলাদেশের এই অনেক কল্পনা সোশ্যাল মিডিয়ায় হাসির রসদ যোগাচ্ছে ভারতীয়দের। বাংলাদেশিরা যদি ঘুমের মধ্যে এসব স্বপ্ন দেখে থাকে তাহলে কিছুই বলার নেই। কিন্তু খোলা চোখে ভারত দখলের স্বপ্ন দেখলে তাদের কষ্টটা একটু বেশিই হবে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।